সব সময় যাদের দোয়া কবুল করা হয় তারা মুস্তাজাবুদ দাওয়া। এছাড়াও এমন অনেক ব্যক্তি আছেন যাদের দোয়া আল্লাহ তাআলা সবসময় কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 6 শ্রেণীর ব্যক্তির কথা হাদিসের মধ্যে বলেছেন, যারা দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়াটুকু খালি হাতে ফেরায় না। প্রিয় দর্শক, আপনি কি জানতে চান কোন সেই 6 শ্রেণীর ব্যক্তি? তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। 1 নাম্বার ব্যক্তি হলো অসুস্থ ব্যক্তির দোয়া। অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। অসুস্থতার সময় আল্লাহ তাআলা মানুষের গুনাহ ক্ষমা করে দেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেন। হাদিসে এসেছে, কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাওয়া, কেননা অসুস্থ ব্যক্তির দোয়া বা মিনতি ফেরেশতাদের দোয়া বা মিনতি করার মতো। ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তখন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, তোমার রওনাটুকু কল্যাণময়ী হোক এবং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে একটি উত্তম স্থান দান করুক। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরাও যদি কখনো কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, আমরাও তার কাছে নিজের জন্য দোয়া চেয়ে নেব ইনশাআল্লাহ। 2 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি রোজা পালন করে এবং দোয়া করে। রোজা রাখা অবস্থায় দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। রোজা রেখে দোয়া করা মানুষের জন্য উপযুক্ত সময়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় তার রোজা ভাঙে বা ইফতার করে, সেই সময় রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময়ে রোজাদারের অবশ্যই একটি দোয়া আছে যা ফিরিয়ে দেওয়া হয় না, কবুল করা হয়। ইবনে আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইফতারের সময় বলতে শুনেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরলি। অর্থ, হে আল্লাহ, আপনি আমার উপর দয়া ও অনুগ্রহ করুন, যা সব কিছুর উপর পরিব্যাপ্ত, যেন আপনি আমাকে ক্ষমা করেন। ইবনে মাজাহ শরীফের হাদিস। তাই প্রিয় দর্শক, রোজা অবস্থায় আমরা অবশ্যই দোয়া করব, নিজের জন্য এবং পরিবারের সকলের জন্য এবং চারপাশের মানুষের জন্য। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়াখানা কবুল করবেন। 3 নাম্বার হলো মা বাবার দোয়া। সন্তানের জন্য বাবার দোয়া অনেক কার্যকরী। সাধারণত মায়েরাই সন্তানের জন্য বেশি বেশি দোয়া করে থাকেন। মায়ের তুলনায় বাবারা দোয়া করেন কম, কিন্তু কোনো বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করেন, আল্লাহ তাআলা তা ফেরত দেন না। সেই কারণে সন্তানের জন্য জরুরি হলো বাবার সঙ্গে উত্তম আচরণ করা। বাবার মন সন্তুষ্ট থাকলে সন্তানের জন্য এমনিতেই রহমত ও কল্যাণ নাজিল হয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়, তাতে কোনো সন্দেহ নেই। আর তারা হলেন মজলুম নির্যাতিত ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া আর সন্তানের প্রতি বাবার বদদোয়া। তিরমিজি শরীফের হাদিস। তাই প্রিয় দর্শক, আমরা বাবার কাছ থেকে বেশি বেশি দোয়া নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করে। কেউ কারো অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে তা দ্রুত কবুল করা হয়। আল্লাহ তাআলা এই দোয়া কখনো ফেরত দেন না। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের জন্য তার পেছনে আল্লাহর কাছে প্রার্থনা করে, তবে ফেরেশতা সেই দোয়া কবুল করে আমিন বলেন। আর কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্য এই দোয়া কবুল করা হয়। মুসলিম শরীফের হাদিস। তাই প্রিয় দর্শক, আমরা অনুপস্থিতিতে ওই ব্যক্তির জন্য দোয়া করব যেই ব্যক্তি আমাদের নিকটে নেই। এমন দোয়া আল্লাহ তাআলা খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 5 নম্বর হলো মাজলুম ব্যক্তির দোয়া। যে ব্যক্তি কোনো ব্যক্তি গোষ্ঠীর দ্বারা জুলুমের শিকার হয়, অত্যাচারিত হয়, তবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়, তাতে কোনো সন্দেহ নেই। আর তারা হলেন নির্যাতিত মজলুম ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া আর সন্তানের প্রতি বাবার বদদোয়া। তিরমিজি শরীফের হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যেই লোক তার প্রতি অত্যাচারকারীর বিরুদ্ধে দোয়া করল, সে প্রতিশোধ গ্রহণ করল। তিরমিজি শরীফের হাদিস। তাই প্রিয় দর্শক, আমরা কোনো মাজলুম ব্যক্তির নিকট দোয়া চাইব অথবা মাজলুমকে কষ্ট দেব না। তিনি যদি বদদোয়া করেন, সেই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করবেন। তাই এদিকে অবশ্যই খেয়াল রাখব। আর ষষ্ঠ নাম্বার, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন যিনি মুসাফির অথবা সফরে থাকা অবস্থায় দোয়া করলে। যে ব্যক্তি সফরে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়, তাতে কোনো সন্দেহ নেই। আর তারা হলেন নির্যাতিত মজলুম ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া আর সন্তানের প্রতি বাবার বদদোয়া। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, কোনো মুসাফির যদি আমরা পাই, ওই মুসাফির থেকে অবশ্যই আমরা দোয়ার চেয়ে নেব, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা খালি হাতে ফিরায় না।